নমস্কার। তো পিসিওডি নিয়ে আজকে আলোচনা করার একটাই কারণ, যেটাকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা অনেক ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে থাকি। এটা মেনলি আমাদের কি হচ্ছে, এটা ওভারি যেটা রয়েছে আমাদের, যেখান থেকে ওভামটা সিক্রিয়েট হচ্ছে, মানে ডিম্বাণু যেটা, সেখানে ছোট ছোট সিস্ট হয়, ছোট ছোট টিউমার হয়। তার কারণ কি কি আমরা কারণ তার যদি খুঁজতে যাই, আমরা দেখব আমাদের শরীরে যে ইনসুলিন হরমোনটা রয়েছে, ইনসুলিনের রেজিস্ট্যান্স, এবং কি অ্যান্ড্রোজেন বলে একটা হরমোন রয়েছে যেটাকে আমরা মেনলি মেল হরমোন বলে জেনে থাকি। সেই অ্যান্ড্রোজেন হরমোনের ফিমেল বডিতে এক্সেসিভ সিক্রিয়েশন, এইটা হচ্ছে এর মূল দুটো কারণ। এছাড়া আর কি রয়েছে, পিসিওডি যে আমাদের হচ্ছে তার একটা হেরিডিটারি কজ থেকে যাচ্ছে। 10 থেকে 13% একটা হেরিডিটারি কজ থাকছে, যে একজন মা বা তার ঠাকুমার থাকলে তার সন্তানের ক্ষেত্রে এটা হতে পারে। আর কি থাকলে আমাদের পিসিওডি হতে পারে, আর কি কি কারণ রয়েছে পিসিওডির আর একটা কারণ রয়েছে, যেটা কিনা আমাদের আয়োডিন যেটা রয়েছে, আয়োডিন যদি আমরা লেস ইনটেক করি, মানে আয়োডিন যে খাবার, আয়োডিনের মানে যে খাবার, হ্যাঁ আয়োডিন জাতীয় খাবার যেগুলো রয়েছে সেগুলো যদি কম ইনটেক করি, সেক্ষেত্রে আমাদের পিসিওডি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ কেন, আমাদের যে ওভারিটা রয়েছে, ওভারির জন্যে কিন্তু আয়োডিনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর কি থাকলে আমার পিসিওডি হতে পারে, পিসিওডি হতে পারে আমরা যদি ভেজিটেরিয়ান খাবার খাই। আমরা অনেকেই ভেজ খাবার খাই, কিন্তু ভেজিটেরিয়ান খাবার যদি আমরা যখন খাচ্ছি, তার মধ্যে আমাদের যে অ্যানিম্যাল প্রোটিন রয়েছে, অ্যানিম্যাল প্রোটিনের মধ্যে আয়রন রয়েছে, জিঙ্ক রয়েছে, যেগুলো এনরিচড হয়, সেইগুলো যদি কম যায় শরীরে, তখন আমাদের একটা পিসিওডি হওয়ার কারণ থাকে। তো পিসিওডি তো এইগুলো হলো, কিন্তু পিসিওডি হলে আমার যে মূল লক্ষণগুলো পাওয়া যায়, সেই মূল লক্ষণগুলোর মধ্যে কি আমরা মেন জানি কি, একজন মেনার্কি যেটাকে বলা হয়, মানে যখন আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলটা স্টার্ট হচ্ছে একটা মেয়ের ক্ষেত্রে বা একটা নারীর ক্ষেত্রে, সেটাকে মেনার্কি বলছি। মেনার্কি যখন স্টার্ট হয়ে গেল মেয়েদের, তখন এই যে পিসিওডির সমস্যাটা যাদের ক্ষেত্রে থাকে, তাদের কি হয়, ইরেগুলার মেনস্ট্রুয়েশনাল সাইকেল, মানে প্রত্যেক মাসে ডেটটা কিন্তু সমান থাকবে না, কখনো 10 দিন পেছিয়ে যাবে, কখনো 10 দিন এগিয়ে আসবে। হেভি ব্লিডিং হতে পারে, মানে অত্যধিক রক্তক্ষরণ হতে পারে, একটা লোয়ার অ্যাবডোমিনাল ক্র্যাম্প থাকতে পারে, মানে তলপেটে একটা অ্যাবডোমিনাল ক্র্যাম্প, মানে ব্যথা হতে পারে। আর কি হতে পারে, এই যে আমি অ্যান্ড্রোজেন হরমোনটার কথা বললাম, যেটাকে আমরা বললাম কি এটা মেনলি মেল হরমোন নামে পরিচিত, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে এটা পিসিওডির ক্ষেত্রে বেড়ে যায় বা এক্সেসিভ সিক্রিয়েশন হয়। তখন কি হয়, এক্সট্রা হেয়ার গ্রোথ হয়। আমরা দেখেছি মুখের মধ্যে এক্সট্রা হেয়ার গ্রোথ, মানে চুল বেরোচ্ছে বা শরীরে এক্সট্রা হেয়ার গ্রোথ হচ্ছে, এটা কিন্তু পিসিওডির একটা কারণ, মানে পিসিওডি থাকলে এই জিনিসটা দেখা যায়। আর কি দেখা যায়, আমরা হেভি ওয়েট হয়ে যায়, আমরা যে নর্মাল ওজন রয়েছে তার থেকে আমার ওয়েটটা গেইন করতে থাকে। অনেকের ক্ষেত্রে হয় হেয়ার লসের প্রবলেম আসতে পারে পিসিওডি থাকলে। তো এই যে সমস্যাগুলো আসছে বা এই যে রোগটা আমাদের শরীরে থাকছে, এখান থেকে আমরা ভবিষ্যতে ইনফার্টিলিটির মতো সমস্যা আসতে পারে। এবং কি আমরা যদি আরও দূরে ভাবি, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা অবধি হতে পারে এর থেকে, বা আমাদের ওভারিতে ক্যান্সার হতে পারে এর থেকে। তো বিভিন্ন জিনিস রয়েছে। একটা আধ ঘন্টার প্রোগ্রামে তো পিসিওডি সম্বন্ধে পুরোটা বলা যাবে না, কিন্তু আয়ুর্বেদ বা এনবিপি এটাকে কিভাবে সারিয়ে তুলছে উইদাউট অপারেশন, সেটা আমি আপনাদের বলছি। আমরা অন্যান্য প্যাথিতে যখন ট্রিটমেন্ট করতে যাচ্ছি, তখন কি দেখছি, আমি যে বললাম ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়। পিসিওডি যাদের থাকে তাদের ভবিষ্যতে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা থাকে, কারণ আমরা জানি আমাদের ইনসুলিনটা ব্লাডের মধ্যে সুগার লেভেলটাকে কন্ট্রোল করে, কিন্তু পিসিওডি যাদের হচ্ছে তাদের ইনসুলিনটা রেজিস্ট হয়ে যাচ্ছে শরীরে, যার ফলে কি হচ্ছে, আমরা দেখছি মডার্ন প্যাথিতে বিভিন্ন ইনসুলিনটা যাতে ভালোভাবে সিক্রিয়েট হতে পারে তার মেডিসিন দেওয়া হয়, কিন্তু আয়ুর্বেদে কিন্তু সেটা বলছে না। বা এই যে অ্যান্ড্রোজেন হরমোনটা এক্সেসিভ ক্ষরণ হচ্ছে, তার জন্য কিছু মেডিসিন দেওয়া হয় বা পিল ব্যবহার করা হয়, আমি সেগুলোর নাম বলছি না। আয়ুর্বেদে এর কিছু মেডিসিনাল ট্রিটমেন্ট রয়েছে এবং তার সাথে এর কিছু আমার পঞ্চকর্ম ট্রিটমেন্ট রয়েছে। আমরা বস্তি চিকিৎসাটা আমরা জেনে এসেছি কি, বস্তি চিকিৎসাটা পঞ্চকর্মের মধ্যে একটা বেস্ট ট্রিটমেন্ট। এই বস্তি চিকিৎসার মধ্যে উত্তরাবস্তি বলে একটা জিনিস রয়েছে, যেটা কিনা এই আমাদের পিসিওডির ক্ষেত্রে খুব উপকারী। এবং আমাদের যে মেডিসিনাল ট্রিটমেন্টটা রয়েছে, আমাদের কাঞ্চন যে গাছটা রয়েছে, কাঞ্চন থেকে যে ধরনের মেডিসিন আমরা তৈরি হয়, সেটা কিন্তু আমাদের এই ধরনের পিসিওডির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। বা যেগুলো কিনা আমাদের ইনসুলিনটা প্রপারলি সিক্রিয়েট হতে সাহায্য করে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো যাদের ক্ষেত্রে এই ধরনের পিসিওডির সমস্যা রয়েছে, তারা কিন্তু বিনা দ্বিধায় আয়ুর্বেদের হাত ধরতে পারো। কারণ আমি দেখেছি বহু কম বয়সী পেশেন্টদের কিন্তু অপারেশনে সাজেস্ট করা হয় এবং তারা অপারেশন করেও ফেলে। এত কম বয়সে অপারেশনটা করা কিন্তু একদমই উচিত হয় না।
বেশ